বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমার আলোচনার টপিক হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। সংযুক্ত কোণ হচ্ছে যেমন থিটা কোণের সংযুক্ত কোণ থিটা কোণের সংযুক্ত কোণ হচ্ছে মাইনাস থিটা, 90 প্লাস মাইনাস থিটা, 180 প্লাস মাইনাস থিটা, এটসেট্রা। মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করার শুরুতে আমাদের একটি চিত্র অঙ্কন করতে হবে। এটি হচ্ছে x অক্ষ এবং এটি হচ্ছে y অক্ষ। এটার নাম দেব হচ্ছে x ও x প্রাইম, এটুকু হচ্ছে y ও y প্রাইম। OX রশ্মিকে থিটা পরিমাণ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাবো। এই পরিমাণটুকু ঘোরাবো এবং এখানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ধরে নিলাম থিটা কোণ উৎপন্ন করে। আবার এই OX রশ্মিকে O বিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার দিকে থিটা পরিমাণ কোণ ঘোরাবো। এটার নাম দেব হচ্ছে B। এখানে ধরে নিলাম ঘড়ির কাঁটার দিকে মাইনাস থিটা কোণ উৎপন্ন করে। এখানে চিত্রে x ও a সমান হচ্ছে থিটা এবং x ও b সমান হচ্ছে মাইনাস থিটা। ও এ এর উপর যে কোনো একটি বিন্দু নিব হচ্ছে p থেকে একটি লম্ব অঙ্কন করব x এর উপর pm। এখানে pm লম্ব x এর উপর এবং OP এর সমান করে OB রশ্মি থেকে OP প্রাইম অংশ আমরা কেটে নেব OP প্রাইম। এখানে OP সমান হচ্ছে OP প্রাইম। এখন আমরা PM কে এখানে এক্সটেন্ড করি, P প্রাইম বিন্দুতে মিলিত হবে এবং এখানে একটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, এখানে একটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এখানে এই যে ত্রিভুজ আছে এবং নিচে যে ত্রিভুজ আছে, এই দুইটি ত্রিভুজের মধ্যে এই বাহু সমান এই বাহু এবং এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ এবং এটি হচ্ছে সমকোণ। এই কোণ সমান এই কোণ হচ্ছে সমকোণ। দুটি সমকোণী ত্রিভুজের মধ্যে এই কোণ সমান, এই বাহু সমান এবং এটি হচ্ছে সাধারণ বাহু। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ত্রিভুজ OPM এবং ত্রিভুজ OP প্রাইম M সর্বসম। সমকোণী ত্রিভুজ OPM ও সমকোণী ত্রিভুজ OP প্রাইম M। এই দুটি ত্রিভুজের মধ্যে আমরা কি পাই একটু দেখো। OP সমান হচ্ছে OP প্রাইম, OM সমান হচ্ছে OM সাধারণ বাহু এবং POM কোণ সমান হচ্ছে P প্রাইম ও P প্রাইম ও M কোণ। তাহলে আমরা বলতে পারি এখানে যে দুটি ত্রিভুজ আছে এই দুটি ত্রিভুজ সর্বসম। Therefore ত্রিভুজ OPM সর্বসম ত্রিভুজ OP প্রাইম M। এখন
যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম, তাহলে আমরা লিখতে পারি ওপি প্রাইম সমান হচ্ছে ওপি, ওপি প্রাইম সমান ওপি, ওএম সাধারণ বাহু অর্থাৎ ওএম সমান হচ্ছে ওএম, এবং পি প্রাইম এম, পি প্রাইম এম সমান হচ্ছে পিএম। অর্থাৎ এখানে এই বাহুটুকু এবং এই বাহুটুকু সমান। তো ফার্স্ট অফ অল আমি মাইনাস থিটা কোণের ক্ষেত্রে অনুপাতটি নিয়ে নেই, sin মাইনাস থিটা, দেয়ারফর sin মাইনাস থিটা। আমরা সকলে জানি sin থিটার অনুপাত হচ্ছে লম্ব বাই প্রতিভুজ। তো এখানে একটা বিষয় বলে দেই, x অক্ষের ধনাত্মক দিকে যেহেতু এটা পজিটিভ হবে, y অক্ষের ধনাত্মক দিকে তাই এটা পজিটিভ হবে। অতিভুজ অলওয়েজ পজিটিভ। y অক্ষের নিচের দিকে নেগেটিভ হবে, অতিভুজ অলওয়েজ পজিটিভ। তাহলে sin মাইনাস থিটা এই ক্ষেত্রে আমরা লিখতে পারি লম্ব ডিভাইডেড অতিভুজ। লম্ব হচ্ছে p প্রাইম m মাইনাস p প্রাইম m, অতিভুজ হচ্ছে o p প্রাইম। মাইনাসকে শুরুতে দিয়ে দেই, p প্রাইম m এটা সমান হচ্ছে pm, o p প্রাইম এটি সমান হচ্ছে op। এখন এখানে যদি আমরা দেখি pm ডিভাইডেড op, অর্থাৎ এই প্লাস থিটা কোণের রেসপেক্টে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব ডিভাইডেড অতিভুজ প্লাস থিটা কোণের রেসপেক্টে এটা হচ্ছে sin থিটার অনুপাত। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব sin মাইনাস থিটা ইকুয়াল টু, এই মাইনাসের পরিবর্তে মাইনাস লিখলাম, আর এটুকু হচ্ছে sin থিটার অনুপাত, তাহলে এখানে হবে sin থিটা। এরপরে আমি বের করব cosec থিটা, therefore cosec মাইনাস থিটা। cosec থিটার অনুপাত হচ্ছে অতিভুজ বাই লম্ব। এখানে অতিভুজ হচ্ছে OP প্রাইম এবং লম্ব হচ্ছে P প্রাইম M, যেহেতু নিচের দিকে তাই মাইনাস হবে, P প্রাইম M। আমরা মাইনাসকে শুরুতে দিয়ে দিব, OP প্রাইম মানে হচ্ছে OP, P প্রাইম M মানে হচ্ছে PM। এখন এখানে OP এটা হচ্ছে থিটা কোণের রেসপেক্টে, OP হচ্ছে অতিভুজ, PM হচ্ছে লম্ব। তাহলে অতিভুজ ডিভাইডেড লম্ব এটি হচ্ছে cosec থিটার অনুপাত, therefore cosec মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস cosec থিটা। তাহলে আমরা cosec মাইনাস থিটার ক্ষেত্রে খুব সহজে বের করে ফেলছি। এখন আমাদের বাকি আছে tan cot এবং cos sec। আমরা যদি tan এর ক্ষেত্রে নেই, therefore tan মাইনাস থিটা, tan মাইনাস থিটার অনুপাত, tan মাইনাস থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। এখানে লম্ব হচ্ছে p প্রাইম m মাইনাস p প্রাইম m, ভূমি হচ্ছে om মাইনাস p প্রাইম m সমান হচ্ছে pm, om সমান হচ্ছে om। এখন আমরা যদি এখানে দেখি pm ডিভাইডেড om, এটা প্লাস থিটা কোণের রেসপেক্টে লম্ব বাই ভূমি মানে হচ্ছে tan থিটার অনুপাত, therefore tan মাইনাস থিটা ইকুয়াল টু, এই মাইনাসের পরিবর্তে মাইনাস লিখবো, আর এটুকু হচ্ছে tan থিটার অনুপাত। এখন দেখি cot থিটার ক্ষেত্রে কি আসে, therefore cot মাইনাস থিটা। cot থিটা হচ্ছে ভূমি বাই লম্ব, এখানে ভূমি হচ্ছে om এবং এখানে লম্ব হচ্ছে মাইনাস p প্রাইম m, মাইনাস p প্রাইম m। এই মাইনাসকে আমরা শুরুতে দিয়ে দেই, om এর পরিবর্তে আমরা লিখব om, p প্রাইম m এটার পরিবর্তে লিখব আমরা pm। om ডিভাইডেড pm অর্থাৎ ভূমি বাই লম্ব এই থিটা কোণের রেসপেক্টে এটা হচ্ছে cot থিটার অনুপাত, therefore cot মাইনাস থিটা, এই মাইনাসের পরিবর্তে মাইনাস লিখব, আর এটা হচ্ছে থিটা কোণের রেসপেক্টে ভূমি বাই লম্ব, তো এটা হচ্ছে cot থিটা। ফাইনালি আমরা cos থিটা এবং sec থিটা বের করব। cos মাইনাস থিটা,
cos থিটার অনুপাত হচ্ছে মাইনাস থিটার রেসপেক্টে ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হচ্ছে OM, অতিভুজ হচ্ছে OP প্রাইম। আমরা OM এর পরিবর্তে এখানে OM এর পরিবর্তে OM লিখতে পারবো, OP প্রাইম এর পরিবর্তে OP লিখব। OM ডিভাইডেড OP অর্থাৎ ভূমি বাই অতিভুজ থিটা কোণের রেসপেক্টে। তো এটা হচ্ছে cos থিটার অনুপাত। দেয়ারফর cos মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা। sec থিটার ক্ষেত্রে দেখি কি আসে। sec থিটা, sec মাইনাস থিটা, sec মাইনাস থিটা। sec থিটার অনুপাত হচ্ছে অতিভুজ বাই ভূমি। এখানে অতিভুজ হচ্ছে OP প্রাইম, ভূমি হচ্ছে OM। OP প্রাইম মানে হচ্ছে OP, OM মানে হচ্ছে OM। তো এখানে আমরা দেখতে পাচ্ছি OP মানে হচ্ছে অতিভুজ, OM হচ্ছে ভূমি। অতিভুজ ডিভাইডেড ভূমি মানে হচ্ছে sec থিটা, যেহেতু থিটা কোণের রেসপেক্টে। দেয়ারফর sec মাইনাস থিটা ইকুয়াল টু sec থিটা। এখানে cos মাইনাস থিটার ক্ষেত্রে প্লাস cos থিটা হবে, sec মাইনাস থিটার ক্ষেত্রে প্লাস sec থিটা হবে। অর্থাৎ cos এর এই মাইনাসটি প্লাস হয়ে যাবে, sec এর এই মাইনাসটি প্লাস হয়ে যাবে। আর বাকি ক্ষেত্রে sin এর ক্ষেত্রে এই মাইনাস এখানে চলে আসবে, cos এর ক্ষেত্রে এই মাইনাস এখানে চলে আসবে, tan এর ক্ষেত্রে এই মাইনাস এখানে চলে আসবে, cot এর ক্ষেত্রে এই মাইনাস এখানে চলে আসবে। এখন পুরো বিষয়টাকে যদি আমি সাম আপ করে লিখি তাহলে কি আসে একটু দেখো। আমাদের আসবে হচ্ছে sin minus theta equal to minus sin theta, cosec minus theta equal to minus cosec theta, tan minus theta equal to minus tan theta, cot minus theta equal to minus cot theta। এবং এখানে ব্যতিক্রম আমরা পেয়েছি দুইটি, একটি হচ্ছে cos minus theta, এটি হবে plus cos theta, এবং অপরটি হচ্ছে sec মাইনাস থিটা, এটি হবে প্লাস sec থিটা। তোমরা এই সূত্রগুলো মনে রাখতে হবে ম্যাথস করার জন্য। আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।